হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ছাদ বাগান। অলরেডি আপনারা হয়তো বা মূলত বুঝেই গিয়েছেন যে আমি কী নিয়ে ভিডিওটা দেখাতে যাচ্ছি। সেটা হলো আমাদের ছাদ বাগানে যে পুঁইশাক গাছগুলো রয়েছে সেই পুঁইশাক গাছগুলোকে আজকে দেখাবো। তার আগে আমি আপনাদের বেল গাছের কিছু আপডেট দিই। বেল গাছটার ভিতরে বেল হয়তো বা আসবে, ফুলগুলো ফুটতে শুরু করেছে, দেখা যায়। বেল আসার কথাই, যেহেতু এটা প্রথমবার, এবং আবার হয়তো বা যেটা আমি জানি মূলত প্রথমবার ফুল আসে এবং ফল আসলেও সেই ফলটা পড়ে যায়, যেটা হয় না। তবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমাদের যে বেলুবু গাছটা রয়েছে সেই বেলুবু গাছটা পুরা কেটে দেওয়া হয়েছে যেন এটার ভিতর থেকে নতুন ডাল বেরিয়ে আসে। আর পাতালতা তো খুবই সতেজ, যেহেতু প্রতিদিন গাছে সকাল বিকাল জল দেওয়া হয়, যেহেতু গ্রীষ্মকাল। থানকুনি পাতার পুরো বাগান হয়ে রয়েছে। আর ড্রাগন ফল গাছটাও বড় হচ্ছে। এই গাছটাকে নিয়ে একটা সামনে ভিডিও দিব, কীভাবে এই গাছটাকে বড় করে তোলা যায় এবং তাড়াতাড়ি ফল পাওয়া যাবে খুবই তাড়াতাড়ি এই ড্রাগন ফলের গাছটা থেকে। তবে যেটা মূল বিষয় সেটা আপনাদের দেখাবো। আগে আমি ফুলগুলো দেখিয়ে নিই, সবগুলো গাছের ফুল এবং গাছপালা। এদিকে একটা রক্তজবা ফুল ফুটেছে, যেটা হয়তো পড়ে গিয়েছে ফুলটা। এই ফুল গাছটার মূলত ডালটা খুবই নরম, মানে যে ফুলটা ধরার সাথে সাথে, মানে ফুলটা ফোটার একদিন আগে ফুলের মানে দেখা একটা ফুলটা ফোটার আগে এই দিকটায় কী হয়, হলুদ হয়ে যায়। এই দিকটা হলুদ হয়ে যাওয়ার কারণে মানে ফুলের ডাটাটার দিক দিয়ে আছে না, ডাটাটার দিক দিয়ে হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার কারণে ফুলটা ফোটার পরবর্তীতে এই ফুলটা ভারী ভারী হয়ে যায়। এই সময় ফুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পড়ে যায়। আর যেই ফুল ফুটেছে সেটা হলো ওই যে লাল জবা, লাল রক্ত জবা। আর লেবু গাছটার ভিতরে লেবু আসেনি। তবে যেটা মূল বিষয় সেটা হলো আমাদের এই পুঁইশাক গাছ আমাদের ছাদ বাগানে দুই জাতের রয়েছে। সেটা হলো একটা হলো সাদা পুঁইশাক, যেটা হয়েছে হঠাৎ করে হয়ে গিয়েছে, কোথা থেকে হয়েছে সেটাও জানি না। হয়তোবা কোন জায়গা থেকে বীজ টিজ হয়তোবা উড়ে এসেছে বা মাটির ভিতরেই ছিল। আর লালটা যেটা আমরা সচরাচর লাগিয়ে থাকি, যেটা খুবই টেস্ট, কিন্তু সাদাটার তুলনায় লালটা একটু টেস্ট বেশি। যেহেতু এই পুঁইশাক গাছগুলো খাওয়ার কাজে ব্যবহার করি, সেই কারণে এই পুঁইশাক গাছগুলো লালটাকে আমরা বেস্ট মনে করি। এই কারণে লালটাকে আমরা ছাদ বাগানে বেশি লাগাই। আজকেও এই পুঁইশাক গাছগুলো কিছুক্ষণ পরে সবগুলো পুঁইশাক গাছ থেকে কিছু কিছু ডাল কেটে নেব। যেমন এই জায়গা থেকে কেটে নেওয়ার পরবর্তীতে অনেকগুলো কুড়ি গজিয়েছে, ঠিক সেইভাবে যদি আপনারাও সবগুলো পুঁইশাক গাছ থেকে ডাটাগুলো কেটে নেন, উপরের অংশগুলো, উপরের আগাগুলো কেটে নেন, তাহলে দেখবেন প্রত্যেকটা গাছের থেকে একটি একটি করে এরকম কুড়ি বের হবে, নতুন নতুন ডাল বের হবে। নতুন নতুন ডাল বের হলে সবগুলো গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং গাছের যে ধরন এবং গাছের যেই মানে গাছটা লাগিয়ে একটি সুফল পাওয়া যায়, আর না হলে একদিক দিয়ে বাড়তে থাকে। তার ফলে গাছের পাতালতা এবং ডালপালা খুব কম হয়। একটি ডাল কাটলে আবার 2টি থেকে 3টি ডাল বের হয় সবগুলো গাছ থেকে। যেরকম এই যে জায়গা থেকে এই পুঁইশাক গাছটা প্রায় লাগানো হয়েছে 2 থেকে 3 সপ্তাহের মতন হয়ে যাবে, যেহেতু প্রচুর বাড়তি হয়ে গেছে। এগুলো আজকে কেটে ফেলবো। প্রচুর হয়েছে পুঁইশাক গাছ, যেহেতু ফুল গাছ এদিকে প্রচুর পরিমাণে, ফুল গাছগুলোর ভিতরে সবগুলো পুঁইশাক গাছ ঠিকভাবে এই করছে। সবগুলো পুঁইশাক গাছ আরও পুঁইশাক গাছ রয়েছে এইদিকে। ড্রামগুলো এই যে এইদিকে কয়েকটা গাছ রয়েছে, এগুলো বড় হচ্ছে। আর এই পুঁইশাকের ভিতরে এই যে কি ছোট ছোট গোল গোল কি সাদা সাদা এবং সাদার পাশে লাল লাল, এগুলো একটা কি জানি পুঁইশাকের রোগ বা কি জানি বলে সেটাকে। এটা নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে মাঝে তুলে ধরবো এটাকে নিয়ে। আর আরও কিছু পুঁইশাক গাছ রয়েছে যেগুলো ছোট, তার মধ্যে যে এটা এখনও ছোট রয়েছে। তারপরে এই যে এটি আস্তে আস্তে বড় হবে। আর এই জায়গার ভিতরে প্রচুর পরিমাণ পুঁইশাকের
এখানে মনে হয় 4 থেকে 5টার মতন রয়েছে পুঁইশাকের। এটার ভিতরেই থাকবে, এটার ভিতর থেকেই বের উঠবে। আর হয়তো বা ওইদিকে কিছু রয়েছে, এইদিকে নিচ দিয়ে রয়েছে কিছু, আর এইদিকে রয়েছে কিছু। আর এটার ভিতরে ওই যে ওইটার ভিতরেই লাগানো রয়েছে। একটা পাতা যদি পেরে দেখে কি পরিমাণ বড় সাইজ হয়েছে, দেখুন কি পরিমাণ সাইজ। একটা মিষ্টি কুমড়া পাতার থেকেও বড় পরিমাণ সাইজ হয়েছে। পুরো দুটো প্রচুর পরিমাণ বড় হয়েছে। এগুলো এখন কেটে ফেলবো। কেটে ফেলার জন্য নিয়ে এসেছি দা এবং কাঁচি এবং একটা নিয়ে এসেছি। দেখুন কি পরিমাণ বড় পাতাটা। তবে সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের গাছপালা। তবে এই ছিল ভিডিও, সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের গাছপালা, পশু পাখি। বাই।